হচ্ছে গট ইট করে দেন। ওকে, ওকে। আমরা হচ্ছে কি আমরা গতদিন যেটা করছিলাম হচ্ছে ভিপিএন নিয়ে কাজ করছিলাম, কারণ হচ্ছে আমাদের এখন ভিপিএন এর দরকার হবে। সেই ক্ষেত্রে আমাদের এখন যে মার্কেটিং গুলো করবো এগুলো ভিপিএন ভিপিএন ধরে করতে হবে। সেই ক্ষেত্রে আমরা আজকে যেটা শিখবো আমরা হচ্ছে কি গত আহ, 5 নম্বর ক্লাসে শিখছিলাম যে ল্যান্ডিং পেজের যে ব্যাপারটা, ল্যান্ডিং পেজের ব্যাপারটা আমরা যে শিখছিলাম। আমরা হচ্ছে ল্যান্ডিং পেজের যে ল্যান্ডিং পেজটা কিভাবে ক্রিয়েট করতে হয়, ল্যান্ডিং পেজ কিভাবে কাজ করতে হয়, সেম আমরা হচ্ছে কি আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ডোমিং হোস্টিং, ডোমিং ফরওয়ার্ড করে যেভাবে হচ্ছে আমরা কিভাবে অফার গুলো প্রোভাইড করতে পারবো। ওকে, আমরা হচ্ছে কি আমরা যদি হচ্ছে ডোমিং ফরওয়ার্ডিং করতে যাই সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে আমাদের হচ্ছে একটা ওয়েবসাইটে যাইতে হবে। আমাদের সার্চ অপশনে গিয়ে একটা ওয়েবসাইটে যাইতে হবে, যেটা হচ্ছে আমরা ব্লগার ডট কমে গিয়ে আমরা ডোমিং ফরওয়ার্ডিংটা করে নিতে পারবো। আমরা ফার্স্ট অফ অল কি করবো, ব্লগার ডট কমে যাবো। আপনারা আমার স্ক্রিনটা দেখতে পারতেছেন এবং আমার কথা কি ক্লিয়ার? একটু কাইন্ডলি আমাকে রেসপন্স করেন। ওকে, ওকে। আমরা যেটা করব এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে ব্লগার ডট কমে যাব। ওকে, ব্লগার ডট কম আমরা চলে আসছি, যেটা হচ্ছে আমাদের হোম পেজ, ব্লগার ডট কম এর হোম পেজ আমরা চলে আসছি। দেখেন, পাবলিশ ইউর প্যাশন ইউর ওয়ে, পাবলিশ ইউর প্যাশন ইউর ওয়ে, এটা হচ্ছে ব্লগার ডট কম এর ফার্স্ট যে হোম পেজটা পেয়েছি। তো সেই ক্ষেত্রে এইখান থেকে আমরা কিভাবে হচ্ছে ব্লগ গুলো ক্রিয়েট করবো, ওকে, ব্লগ গুলো কিভাবে ক্রিয়েট করে আমরা অফারটা প্রোভাইড করতে পারবো সেটা আমরা আজকে দেখাবো। সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে, আমাদের হচ্ছে এইখান থেকে লগ ইন করতে হবে। আমি যদি দেখেন আমার এই পাশে ডান সাইডে সাইন আপ আছে, সাইন আপে যদি ক্লিক করি, হুম, দেখেন সাইন আপে যদি ক্লিক করি আমাদের হচ্ছে কি একটা অ্যাকাউন্ট বেছে নিতে বলবে। ওকে, এখন যদি আপনার যদি অন্য একটা অ্যাকাউন্ট চান, দেখেন অন্য একটা অ্যাকাউন্ট চান, সেই ক্ষেত্রে কি আমার কিন্তু আগে অ্যাকাউন্ট একটা দেওয়া ছিল। আমার আগে একটা অ্যাকাউন্ট সেভ করা আছে, যার ফলে আমারটা সরাসরি অ্যাকাউন্ট ওই সেভ করাটা দিলে আমরা অটোমেটিক ঢুকে যেতে পারতাম। কিন্তু আমাদের যেটা হচ্ছে আমরা যেটা করব, আপনাদের ফার্স্ট অফ অল এরকম আসবে ব্লগার ডট কম এর, যেটা হচ্ছে আমরা সাইন আপ যদি করতে যাই, সাইন ইন করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের একটা ইমেল দিতে হবে। ওকে, আমরা ইমেল দিতে হবে। আমি এবার ব্যাক করি, যেহেতু আমার সেভ করা আছে, আমি ইমেলটা সিলেক্ট করে নিলাম, ইমেলটা সিলেক্ট করে নিলাম। জি, আমরা ব্লগার ডট কমে চলে আসছি। আমি ইংলিশ করে নেই। ওকে, দেখেন আমরা হচ্ছে কি ব্লগার ডট কমে চলে আসছি। চুজ এ নেম ফর ইউর ব্লগ। আপনার হচ্ছে কি একটা ব্লগ চুজ করতে হবে, সেটা হচ্ছে আপনি যে কোনো একটা ব্লগ চুজ করতে পারেন। সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনাদেরকে একটা টাইটেল দিতে হবে, যে ব্লগটা চুজ করবেন ওই ব্লগের একটা টাইটেল দিতে হবে। এখন আমি যদি এইখানে একটা টাইটেল দিয়ে দেই, আপনারা যে কোনো টাইটেল দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো, আমি আমারটা দিয়ে দিলাম। ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড গেট ফ্রি ক্যাশ। ওকে, দেখেন আমি একটা হচ্ছে টাইটেল দিয়ে দিলাম, টাইটেল হচ্ছে কি ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড গেট ফ্রি ক্যাশ। আমি আমার টাইটেলটা দিয়ে দিছি, আপনারা চাইলে আপনাদের মতো করে আপনাদের ইচ্ছা মতো আপনারা টাইটেল দিয়ে দিতে পারবেন, নো প্রবলেম। দেন হচ্ছে কি আমরা কি করব, আমরা হচ্ছে ফার্স্ট অফ অল কিন্তু যেটা আমরা করছি যে জিমেল দিয়ে আগে লগ ইন করছি, লগ ইন করার পরে আমাদের এই পেজটা চলে আসছে। এই পেজটা আসার পরে আমরা কি করছি, আমাদের হচ্ছে কি টাইটেলটা দিতে হবে, টাইটেল নেমটা। আমি টাইটেল নেমটা ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড গেট ফ্রি ক্যাশ, আমি আমার টাইটেলটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা টাইটেল দিয়ে দিতে পারবেন, নো প্রবলেম। ওকে, দেন হচ্ছে আমি নেক্সট দিলাম। এখন দেখেন এইখানে হচ্ছে অ্যাড্রেস, আপনার এই ব্লগের যে অ্যাড্রেসটা, একটা অ্যাড্রেস থাকবে, এই অ্যাড্রেসটা আপনি দিতে হবে। সেই ক্ষেত্রে আপনি অ্যাড্রেসটা দেন। আমি হচ্ছে কি করলাম, মেক মানি অনলাইন,
ওকে, আমি যদি এভাবে দেই, দেখেন আপনি যদি এভাবে দেন মেক মানি অনলাইন, দেখেন দিস ব্লক অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল, এই ব্লকটা অ্যাভেলেবেল নাই। আমি যদি একটা একটা করে দিলাম, দেখেন নট অ্যাভেলেবেল, এটা তো অ্যাভেলেবেল না। আপনারা দেখবেন, আপনারা কিন্তু একটা জিনিস ফলো করবেন, আপনারা একটা জিনিস মনে রাখবেন সব সময়, এই যখনই আপনার অ্যাড্রেসের বেলায় আসবে, অ্যাড্রেসের এইখানে যখনই চলে আসবে, তখন হচ্ছে কি আপনাদের কিন্তু কোনো স্পেস দিতে পারবেন না, অথবা ছোট বড় হাতেরটা দিতে পারবেন না, সবগুলো ছোট হাতে দিতে ছোট হাতের দিবেন। ওকে, আর হচ্ছে কোনো স্পেস থাকবে না, মাঝে কোনো স্পেস থাকবে না, যেমন হচ্ছে আমি যদি এখানে একটা স্পেস দিয়ে দিই, স্পেস থাকবে না, এরকম থাকবে না, দেখেন ইনকারেক্ট দেখাচ্ছে। ওকে, সেই ক্ষেত্রে আপনাদের কোনো স্পেস থাকবে না। আর অ্যাভেলেবেল না, ঠিক আছে অ্যাভেলেবেল না, আমি অ্যাভেলেবেল করে নিব, নো প্রবলেম। এটা অ্যাভেলেবেল না, 1 2 সাথে লাগাই দিলাম, অ্যাভেলেবেল না, 4। জি, দেখেন দেখেন এই যে যত যত টাইম পর্যন্ত আপনাদের এই অ্যাভেলেবেল না যদি বলে, দেখেন দিস ব্লক অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল, তার মানে আমার এই ব্লক অ্যাড্রেসটা, আমার যে অ্যাড্রেসটা ব্লকটা আমি বানাচ্ছি, যেটা যে ব্লকটা বানাচ্ছি, সেটার জন্য আমাদের হচ্ছে কি যে অ্যাড্রেসটা দিতে হচ্ছে, একটা প্রত্যেকের একটা অ্যাড্রেস থাকবে। তো সেই ক্ষেত্রে আমার যে অ্যাড্রেসটা আমি দিচ্ছি হচ্ছে মেক মানি অনলাইন 23124। আমি কিন্তু দেখেন আমি কিন্তু দিছিলাম হচ্ছে কি এতদূর পর্যন্ত আসছিলাম, যে এতগুলো সংখ্যা কেন দিলেন, আপনারা আপনাদের নামও দিতে পারেন, নো প্রবলেম। ওকে, বা আদারওয়াইজ অন্য কিছু দিতে পারেন। দেখেন আমি যদি এই চারটা দিতাম, চারটার ফলে আমাদের কি দিস ব্লক অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল, তার মানে হচ্ছে এই ব্লকটা করা আছে অলরেডি আগেই। ওকে, যার ফলে আমি এই ব্লকটা নিতে পারতেছি না, এই অ্যাড্রেসটা দিতে পারতেছে না আমাকে। দেন আমি একটা বাড়াই দিছি, দেখেন আমারটা হয়ে গেছে। ওকে, দেখেন এখন হচ্ছে কি দিস ব্লক অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল, সো আমার এই ব্লকটা অ্যাভেলেবেল আছে। সো আমরা কি করব, আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? ওকে, আমি সবাইকে বলি, সবাই যেহেতু দেখতে পারতেছে, আমার এখানে সবাই বলতেছে দেখতে পারতেছেন, আপনাদের দুই একজন বলতেছেন যে আমরা দেখতে পারতেছি না, সেই ক্ষেত্রে আপনারা একটু কাইন্ডলি আপনার নেটওয়ার্কটা দেখবেন, আপনাদের নেটওয়ার্ক যদি উইক থাকে তাহলে হয়তো একটু প্রবলেম করতে পারে। সেই ক্ষেত্রে আমি বলতেছি আপনারা নেটওয়ার্কটা একটু দেখেন, যে আপনার নেটওয়ার্কটা হয়তো উইক আছে, যার ফলে এটা দেখতে পারতেছেন না। সেই ক্ষেত্রে আপনারা ভালো একটা নেটওয়ার্ক মধ্যে যান, তাহলেই হবে। ওকে, যেহেতু সবাই দেখতে পারতেছে, আপনারা দুই একজন প্রবলেম, দুই একজন মেসেজ করছেন ভাই দেখতে পারতেছি না, সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলে দিলাম। ওকে, দেখেন তারপর হচ্ছে কি আমি অ্যাড্রেসটা নিয়ে নিলাম, অ্যাড্রেসটা নেওয়ার পর আমি নেক্সট দিয়ে দিলাম। ওকে, নেক্সট দেওয়ার পরে দেন হচ্ছে আমাদের এইখানে আসছে কি দ্য নেম দ্যাট উইল বি ডিসপ্লেড। আমি ডিসপ্লের কি নামটা দিব, আমি হচ্ছে ডিসপ্লে একটা নাম দিব, সেই ক্ষেত্রে আমি ফ্রি ক্যাশ দিয়ে দিতে পারি। ওকে ভাই, আমাকে এইটা ক্যান্সেল করতে হবে, কারণ আমার এই যে জিমেলটা, এই জিমেলটা নিচ্ছে না, এই জিমেলটা নিবে না। কারণ দেখেন কিসের জন্য নিবে না, আপনি দেখেন এইখানে যে অপশন গুলো আছে, এইখানে আছে প্রিভিয়াস, আপনি প্রিভিয়াসে যাইতে পারবেন, এই হচ্ছে ক্যান্সেলেড মানে একদম ক্যান্সেল করে দিতে পারবেন, এটা হচ্ছে ক্যান্সেল মানে এই পেজ থেকে চলে যেতে পারবেন। বাট আমার ফিনিশের অপশন বা নেক্সট এর কোনো অপশন নাই। ওকে, যার ফলে আমি এই জিমেলটা দিয়ে কাজ করতে পারবো না, আমার এই জিমেলটা দিয়ে প্রবলেম, আমার যে জিমেলটা, আমি নতুন একটা জিমেল নিয়ে নিই। ওকে, আমি নতুন একটা জিমেল নিয়ে নিচ্ছি। একটু ওয়েট করেন ভাই, সবাই একটু ওয়েট করেন, আমি নতুন একটা জিমেল নিয়ে নিই। ওকে, আমি ক্যান্সেল করে দিচ্ছি, ক্যান্সেল করে আমি নতুন একটা জিমেল নিচ্ছি।
ওকে, আমরা ফার্স্ট পেজে চলে আসলাম। আমি আমি এইটুকু আপনাদের দেখানো হয়েছে, সো আমি চলে গেলাম আবার। দেখেন আমি অ্যাকাউন্টটা, আমি নতুন একটা অ্যাকাউন্ট নিয়ে নিই। দেখেন আমি কিন্তু ফার্স্ট স্টেপ থেকে শুরু করতেছি। এখন কি আমি নতুন একটা ইমেল নিলাম, যেটা আপনাদের, যেটা হচ্ছে আপনাদের এখানে ফেস করবেন, আপনাদের এখানেও সেম ওয়েতে আসবে। আমি নতুন একটা ইমেল নিলাম, দেন হচ্ছে কি আমাকে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা লিখুন, আমাকে পাসওয়ার্ডটা দিতে হবে। আপনারা অনেকে কোশ্চেন করতে পারেন এটা কিসের পাসওয়ার্ড, এটা হচ্ছে আপনার জিমেল পাসওয়ার্ড দিতে হবে। ওকে, আমি জিমেল পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। জিমেল পাসওয়ার্ডটা দিয়ে আমি পরবর্তী ই করে দিলাম আর কি, নেক্সট স্টেপের জন্য স্পেস করলাম। দেখেন আমরা অলরেডি কি হচ্ছে, আমরা হচ্ছে চলে আসছি মেক মানি অনলাইন, যেটা আমাদের এটা চলে আসছি। কারণ হচ্ছে কি আমরা যে স্টেপটা পার করছিলাম, আল্লাহ এটা দিয়ে মনে হয় মেবি খোলা আছে। দাঁড়ান আমি আরেকটা প্লে নিচ্ছি, সবগুলো দিয়ে খোলা। ওকে, ওকে, আমি blogger.com এ চলে যাই, দেন নতুন আরেকটা ইমেল নেই, দেখি এটাতে আবার খোলা আছে কিনা। জিমেল আছে কোনো, ফ্রেশ জিমেল আছে? টাইম ভাই,
ওকে, আমার হচ্ছে জিমেল যেটা আছে, আমার এটা জিমেল কাজ করতেছে না। ইভেন আরেকটা জিমেল দিছি, ওটাতে অলরেডি অ্যাকাউন্ট খোলা। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি, আপনাদের কাছে যদি কারো হচ্ছে, আপনাদের এখানে হচ্ছে কারো কাছে যদি এনএডিক্স থাকে আর জিমেল থাকে, তাহলে আমি তাকে একটু দেখাই দিই, তারটা দিয়ে আমি কাজ করে দিই। একটু শেয়ার করবেন কার এনএডিক্স আছে আর জিমেল, ফ্রি জিমেল আছে, আপনি একটু বলবেন, আমি তার সাথে একটু কাজ করব। এনএডিক্স নাম্বারটা দিবেন, এনএডিক্স নাম্বারটা দিবেন, এনএডিক্স নাম্বারটা দিবেন। কবির ভাই। ওকে, কবির ভাইটা আমি নিচ্ছি, কবির ভাই আসতে দিচ্ছে, আমি কবির ভাইটা নিচ্ছি। সবাই একটু ওয়েট করুন, আমাকে একটু টাইম দিবেন। ওকে, আমি কবির ভাইটা নিয়েছিলাম, কবির ভাইয়ের সাথে আমি অ্যাড হচ্ছি। কবির ভাই, আপনি অ্যাড করেন। কবির ভাই অ্যাড করছেন? কবির ভাই, আপনাকে হেডফোন ইউজ করতে হবে। কবির ভাই, হেডফোন ইউজ করতে হবে। জি ভাই, করতেছি। আপনি হেডফোন ইউজ করেন ভাই। হেডফোন ইউজ করছেন? ভাই, প্রবলেম হলে বাদ দেন না, আমার টাইম নেই তো ভাই। ঠিক আছে, হেডফোন নিচ্ছি। একটু দ্রুত নেন না ভাই। জি, এবার চলবে। জি জি, এবার চলবে। কারণ রিপিট হচ্ছে না, কারণ তখন রিপিট হচ্ছিল, সাউন্ড আসতো, তার ফলে প্রবলেম ছিল। যাই হোক, ওকে ঠিক আছে। আপনি হচ্ছে কি, আপনার, ওকে, আপনি একটু ক্লোজ করেন, আমি দেখতেছি এটা আপনার। আচ্ছা, আপনার জায়গায় ক্লোজ করেন, অসুবিধা নেই।
ওকে, সবাই দেখেন, কবির ভাই এইটা মিনিমাইজ করে, এটা মিনিমাইজ করে দেন তো। জি কোনটা জুম? হুম হুম। ওকে ঠিক আছে, আমরা হচ্ছে কি, আমরা কবির ভাই স্ক্রিনটা আমি শেয়ার করে দিচ্ছি, সবাইকে শেয়ার করে দিচ্ছি, সবাই দেখবেন। ওকে, সবাই সবাই কি দেখতে পারতেছেন কবির ভাইয়ের স্ক্রিনটা কি দেখা যায়? সবাই কি দেখা যায়? দেখেন, এটা ওনার স্ক্রিন। ওকে ঠিক আছে, কবির ভাই আপনি হচ্ছে ব্লগার লিখে ছাড় দেন। স্যার তো শুনে যান, ব্লগার লিখে ছাড় দেন। আমার অলরেডি ব্লগটা খোলা আছে, তারপরে জিমেল ফ্রেশ আছে, অসুবিধা নেই। নতুন নতুন জিমেলটা ইউজ করতে হবে, কারণ হচ্ছে ওই জিমেল ইউজ করলে সরাসরি। আছে, ওকে ঠিক আছে। আছে জিমেল আছে, অসুবিধা নেই। ওকে, আমার কাছে ছিল না, যার ফলে একটু প্রবলেম, আমি ট্রাই করছি। আমার কাছে এখনো ফ্রেশ জিমেল আছে 8-10টা। ওকে, blogger.com লিখে ছাড় দেন। ওকে, আমরা blogger.com লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর হচ্ছে আমরা কি ব্লগারে ঢুকবো। ফার্স্টেরটাই যান, ফার্স্টেরটাই যান। ও সরি, এটা লগ আউট করে দিই। হ্যাঁ, এটা লগ আউট করে দেন। উফ, রাখেন রাখেন রাখেন, ছাড়েন, আপনি ছাড়েন, আপনি ছাড়েন। ছেড়ে দিছি। করবেন, নতুন একটা অ্যাকাউন্ট দেন, নতুন একটা জিমেল দেন। জি দিচ্ছি, এক মিনিট, এটাকেই দিচ্ছি। ওকে ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে কি ব্লগারের ফ্রন্ট পেজে গেছি, ফ্রন্ট পেজে যাওয়ার পর আমরা হচ্ছে কি জিমেলটা অ্যাড করতেছি, জিমেল অ্যাড করার পর জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছে কবির ভাইয়ের, আমরা স্ক্রিনটা দেখতে পারতেছি, উনি হচ্ছে কাজ করতেছে, উনি হচ্ছে পাসওয়ার্ডটা দিবে, জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দেন। নেভার সেভ। আপনার ইচ্ছা, আপনার ডিভাইস, আপনি যা করেন। জি, তারপরে ওকে, এইখানে এইখানে হচ্ছে আমি আমি লিখতেছি, আপনি রাখেন। জি, ওকে, আমরা হচ্ছে ওই টাইটেলটা দিই, সমস্যা নাই, ওই টাইটেলটাই দিলাম। আমার একটা খোলা আছে অলরেডি। এই অ্যাকাউন্ট দিয়ে? না, এটা দিয়ে না। আচ্ছা সমস্যা নাই, খোলা আছে, সমস্যা নাই, আমার ফ্রেশ জিমেল নাই জন্য আপনাকে আমি বলছি, যার ছিল তারটাতে আমি করলাম। ওকে, আমরা হচ্ছে টাইটেলটা লিখে ফেলছি, আমরা টাইটেলটা লিখে ফেলছি, ওয়ার্ক ফ্রম হোম এন্ড গেট ফ্রি ক্যাশ। দেন হচ্ছে আমরা কি নেক্সট নেক্সট দিব, নেক্সট স্টেপে যাব। দেন হচ্ছে আমাদের কি আসছে, এটা হচ্ছে অ্যাড্রেস, ব্লক অ্যাড্রেস, যেটা ব্লক অ্যাড্রেস দিতে বলছিলাম, ব্লক অ্যাড্রেস দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, অ্যাড্রেসটা দিব হচ্ছে মেক মানি অনলাইন। দেখেন, আমি হচ্ছে কি মেক মানি অনলাইনে একটা মানি ব্লক করলাম।
যেটা হচ্ছে কি আমরা একটা সাথে সংখ্যা দিয়ে দিলাম, আমরা যদি এই সংখ্যাটা না দিই তাহলে হচ্ছে কি এটা অ্যাভেলেবেল না, যার ফলে হচ্ছে কি আমাদের যত পর্যন্ত অ্যাভেলেবেল না পাবো, ব্লকটা অ্যাভেলেবেল না পাবো, ব্লক অ্যাড্রেসটা আমরা কোনো সংখ্যা না কোনো সংখ্যা লাগিয়ে আমরা হচ্ছে কি ব্লকটা হচ্ছে কি অ্যাভেলেবেল করার জন্য আমরা হচ্ছে কোনো সংখ্যা অ্যাড করবো, ওকে, অ্যাটাচ করবো। দেন হচ্ছে আমরা কি করলাম, আমরা হচ্ছে অ্যাটাচ করলাম, আমরা ব্লকটা দিলাম, ব্লক অ্যাড্রেসটা দিলাম, দেওয়ার পরে আমরা নেক্সট স্টেপে যাব। নেক্সটে আমরা ক্লিক করলাম। ওকে, নেক্সট স্টেপ আসছে, এখন হচ্ছে কি আমি ডিসপ্লে নেমটা দিয়ে দিই। ওকে, ডিসপ্লে নেমটা হচ্ছে ফ্রি ক্যাশ দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, নো প্রবলেম। দেন হচ্ছে দেখেন আমার যেটা প্রবলেম ছিল, আমি বলছিলাম আমার এটা জিমেল এর প্রবলেম, আর হচ্ছে দেন হচ্ছে আমার একটা আইডি খোলা ছিল আর একটা জিমেল কাজ করতেছিল না, যার পরে হচ্ছে নতুন করে জিমেল খুলতে টাইম লাগতো। সো আমরা কি এইখানে দেখেন ফিনিশ অপশনটা চলে আসছে, এইখানে দেখেন ডান দিকে আপনার ফিনিশ অপশনটা চলে আসছে, বাট ফার্স্টে কিন্তু আপনার ফিনিশ অপশনটা ছিল না, যার ফলে আমরা কাজটা করতে পারতেছিলাম না। ওকে, যদি কেউ এরকম প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই নতুন জিমেল ইউজ করতে পারবেন। ওকে, দেন ফিনিশ দিলাম। দেন হচ্ছে কি আমাদের পেজ চলে আসছে। রিফ্রেশ দেই। হুম, এটা দিয়ে তো কাজ হচ্ছে না। ওকে, আমি আমি আপনাদের দেন হচ্ছে এতটুকু পর্যন্ত আপনারা ফিনিশ দিলে আপনারা চলে আসবে ফ্রন্ট পেজের একটা ক্রিয়েট হচ্ছে অ্যাকাউন্ট। যেহেতু এটা দিয়ে কাজ হচ্ছে না, আমি আর হচ্ছে কি কোনো এনিডেক্সে কারোর দেখাবো না, আমার এতটুকু পর্যন্ত অ্যাকাউন্ট হয়ে যাবে, এতটুকু ফিনিশ দিলে পরে অ্যাকাউন্ট হয়ে যাবে। সো এটাতে প্রবলেম কি প্রবলেম, ঠিকই তো আছে। হয়েছে ভাইয়া, এটা তো এভাবেই এখানে ব্লক করা যাবে, লগ ইন করা যাবে এখন। দাঁড়ান, ওয়েট একটু। এটা হচ্ছে যে কোনো ব্লগের টাইটেল দেওয়া যাবে। একটু ওয়েট ভাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি হচ্ছে আপনার হচ্ছে ক্রোমটা আলাদা, আমার গুগল ক্রোম ছিল, আপনার হচ্ছে অন্যটা, এই জন্য। যাই হোক, এটা হচ্ছে কি আমাদের আমারটা হচ্ছে ইডিজি। হম হম হম, এই জন্যই আলাদা, আমাদের হচ্ছে গুগল ক্রোমে অন্যটা আসবে, প্লাস চিহ্ন আসবে। যাই হোক, দেখেন তাহলে আপনারা ভাইয়া এখান থেকে কপি করে লিঙ্কটা ইয়েতে নিয়ে যাই, ক্রমে নিয়ে যাই। না, আপনি আগে নিবেন না, আপনি দেখেন একটু কাজ করেন। না না, দরকার নেই, থাক, দরকার নেই। ওকে, যেহেতু আমি পেয়ে গেছি তো দরকার নেই। দেখেন আমাদের ফ্রন্ট পেজটা চলে আসছে এরকম, আমরা একটা ক্রিয়েট করে ফেললাম, তখন হচ্ছে কি আমরা কি ক্রিয়েট একটা ব্লগ করব, আমরা ব্লগ ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে আমরা ক্রিয়েট ব্লগে দিলাম। আমি বলি যাদের হচ্ছে ক্রোম ক্রোম ব্রাউজার থাকবে তাদের হচ্ছে আসবে হচ্ছে নিউ পোস্ট একটা অপশন আসবে, সেটাতে আপনারা করতে পারবেন। ওকে, নিউ পোস্ট আসবে। ওকে, এইখানে কিন্তু ক্রিয়েট ব্লগ চলে আসছে, আর আপনাদেরটা আসবে নিউ পোস্ট। ভাইয়া এখানে 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 মনে হয় এখানে এটাতে করলে আসবে, এই যে এটাতে। বাদ দেন বাদ দেন, সবাইকে আমি বুঝাই দিচ্ছি, নো প্রবলেম, সমস্যা নাই। যেটা আসছে আমি এটাই করতে থাকি, এমনিতে টাইম শর্ট। এখন দেখেন এখানে একটা আমার টাইটেল দিতে হবে, আমরা টাইটেল গুলো কি কি ইউজ করতে পারবো সেটা হচ্ছে আমাদের যে ডেমো যে নেটওয়ার্ক গুলো খোলা হয়েছিল, আমরা যে নেটওয়ার্ক গুলো আইডি খুলছিলাম, যেমন হচ্ছে সিপিএ বিল্ড, তারপর হচ্ছে সিপিএ গ্রিপ, তারপর হচ্ছে আপনার হচ্ছে অ্যাপ মাইন, তারপর হচ্ছে সিপিএ। ওয়েট ওয়েট, আমি আপনাদের একটা লিংক গ্রুপে পোস্ট করে দিই এখনই, কারণ আমার লাগবে এখনই। আপনাদেরও লাগবে, আমারও লাগবে।
ওকে, আমি পোস্ট করে দিছি, অলরেডি পোস্ট করে দিছি। এখন দেখেন আমরা হচ্ছে কি একটা হচ্ছে ব্লগের নাম চুজ করব, নামটা চুজ করব কোথা থেকে, ওকে। ডোমিং ফরওয়ার্ডিং করতে আমাদের নাম চুজ করতে হবে, যে অফারটা নিতে হবে, অফারটা নিয়ে আমরা কিভাবে ডোমিং ফরওয়ার্ডিং করব, ওকে। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের হচ্ছে যে ইগুলো ছিল, অফার গুলো ছিল, অফার বলতে যে সিপিএ নেটওয়ার্ক গুলো ছিল, ওইখান থেকে আমরা অফার গুলো নিব। সিপিএ বিল, তারপর হচ্ছে অ্যাপ মাইন, তারপর হচ্ছে অ্যাড কম্বো, এগুলোর থেকে আমরা অফার গুলো নিব। সেই ক্ষেত্রে আপনাদের যেহেতু সবার হচ্ছে সিপিএ সিপিএ বিল্ড আর হচ্ছে আপনার অ্যাপ মাইন অ্যাকাউন্ট নাই, সেই ক্ষেত্রে আমরা কি করব, সিপিএ গ্রিপ দিয়ে কাজ করব। সেই ক্ষেত্রে আমরা সিপিএ গ্রিপে চলে যাই। আমরা সিপিএ গ্রিপে চলে যাচ্ছি। দেখেন আমরা সিপিএ গ্রিপে চলে আসছি। আমরা সিপিএ গ্রিপ থেকে কিভাবে হচ্ছে কি আমরা হচ্ছে এইখান থেকে অফার নিব, কিভাবে অফার অফার গুলো নিব, আমরা অ্যাভেলেবল যে অফার গুলো থাকবে সেটা থেকে আমরা অফার রিলেটেড, এই রিলেটেড অফার গুলো আমরা নিতে পারবো। ভাই আপনি লগ ইন করেন। কি আসতেছে এটা বারবার? ওইটা আমি দিচ্ছি, রাখেন। আপনি রাখেন, আমি দিই। আপনি রাখেন, রাখেন, রাখেন ভাই। জি জি, রেখে দিচ্ছি। তো ভেরিফাই করা লাগবে। ওকে, আমরা চলে আসছি, আমরা সিপিএ গ্রিপে চলে আসছি। আপনারা যদি যদি কেউ চান যে আমি হচ্ছে অ্যাপ মাইন অথবা সিপিএ বিল দিয়ে কাজ করব, সেটাও করতে পারবেন, নো প্রবলেম। সেম ওয়েতে আমি যেভাবে দেখাবো, সেম ওয়েতে আপনারা এভাবেই কাজ করতে পারবেন। এখান থেকে অফার নিয়ে অফার রিলেটেড হচ্ছে কি টাইটেল গুলো দিবেন, ওকে। দেন হচ্ছে আমি কি করব, আমরা সিপিএ গ্রিপে চলে আসছে। আমার এটা কি, আমার পেজ হচ্ছে কি, এটা হচ্ছে সিপিএ গ্রিপের পেজ, ওকে। এটা হচ্ছে ড্যাশবোর্ডটা। আমরা হচ্ছে কি অফারে যাব, আমাদের যে অফারটা আছে, যেহেতু আমার অ্যাকাউন্টে কি কি অফার আছে আমি সেই অফারটা নিব। দেখেন অফার টুলসে গেলাম। দেন হচ্ছে মাই অফারে যদি যাই, মাই অফারে আমি একটু ওকে চলে আসছে। দেখেন আপনি যদি চান যে হচ্ছে কি আমি হচ্ছে অল ক্যাটাগরিজ এখানে দেওয়া আছে, আপনি যদি চান যে আমি এইখানে কতগুলো ক্যাটাগরি দেওয়া আছে, আপনি চাইলে পরে আপনি দেখেন মোবাইল ইনস্টল, আমি দেখি মোবাইলের আছে নাকি। কোনো অফার নাই। মোবাইল ইনস্টল মানে মোবাইল অ্যাপস ইনস্টলে কোনো অফার নাই। পিন সাবমিট। সিপিএ গ্রিপসের অফার খুব কম দেখায়। হ্যাঁ, সিপিএ গ্রিফের একটু অফার কম দেখাবে, বাট হচ্ছে সবাই সবাই তো হচ্ছে পাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি রিলেটেড কাজ করতে পারবেন। পিন সাবমিটও না, পিন সাবমিটের আছে। আমরা দেখি হচ্ছে ইমেল অর জিপ সাবমিট, দেখি এখানে কিছু অফার আছে কিনা। না, এখানে অফার নেই। আমরা হচ্ছে এই করলাম, পিন সাবমিটেডটা নিয়ে নিলাম, ওকে, নো প্রবলেম, পিন সাবমিটেড নিয়ে নেই। স্যার ভাই, একটা কথা বলতে পারি? এটা লোকেশন বাংলাদেশ দেখাচ্ছে সব। জি বলেন, কে কথা বলবেন?
জি স্যার, আমি তো এখান থেকে যে অফারটা নিব লিঙ্কটা নিয়ে কাজ করব, তাই না? হুম। এখন আমি একটু জানতে চাচ্ছিলাম যে মানে টাকাটা যে আর্নিংটা হবে সেটা কোথায় আইসা অ্যাড হবে, এটা আপনার একটু আইডি ক্লিয়ার ঢুকে হবে। যাবে, উপরে দেখেন এই যে একটা ভাই, ডলার সাইন আছে এখানে। এইখানে ক্লাস নেওয়া হচ্ছে, রেকর্ডিং চালু আছে, সো আমরা এটা পরে কথা বলি। ওকে স্যার। আগে আর্নিং করি তারপরে। আমি বলি আপনাদের যেটা বাংলাদেশ দেখাচ্ছে, কারণ হচ্ছে আমাদের হচ্ছে ভিপিএন টা চালু করা নাই। ওকে, ভিপিএন টা চালু করা থাকলে অবশ্যই হচ্ছে আমাদের ইউএসএ টা দেখাতো। ইউএসএ টা দেখাইলে আপনার অফার গুলো বেশি থাকবে। ওকে, সেই ক্ষেত্রে আপনারা, আর মেইন কথা হচ্ছে কি, আপনাদের যে সিপিএ গ্রিফের যে এগুলো আছে, আইডি গুলো আছে, সেগুলো যদি বাংলাদেশের থেকে খোলা থাকে, বাংলাদেশ লোকেশন দিয়ে খোলা থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি ভিপিএন চালু করে সিপিএ গ্রিপটা অন করেন, লগ ইন করেন, তখন আপনার এই সিপিএ গ্রিপটা ডিসেবল হয়ে যাবে। ওকে, সো আমরা ভিপিএন চালু করে সিপিএ গ্রিপ বা আদারওয়াইজ যেগুলো আছে, অ্যাপ মাইন বলেন আর যেটাই আছে, আপনারা যে অ্যাকাউন্ট গুলোই খুলছেন নেটওয়ার্কের জন্য, সেটা যদি হচ্ছে বাংলাদেশের লোকেশন দেওয়া থাকে, সো আমরা যদি ভিপিএন ইউজ করে সেটা কাজ করব না, লগ ইন করবো না। লগ ইন করলে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। আপনি যদি ডলার ইনকামও করেন, সেই ক্ষেত্রেও আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। সো আমরা কিন্তু আগে থেকে বলে দিচ্ছি, আর যদি কেউ বাইরের কান্ট্রির কোনো অ্যাকাউন্ট পেয়ে থাকেন, তাহলে সে ভিপিএন দিয়ে কাজ করতে পারবেন। তখন আবার সে ভিপিএন ছাড়া যদি অন করেন বাংলাদেশের লোকেশন দিয়ে, তো সেই ক্ষেত্রে আপনার ওই অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে। সো এইটা একটু মাথায় রাখবেন সবাই। ওকে, আমি হচ্ছে কি আপনাদেরকে অল মোবাইলের একটা অপশন আছে, যেটা যেহেতু সবাই এক একজন এক এক মোবাইল দিয়ে আছেন, তো অল মোবাইলটাই আমি নিয়ে নিলাম। ওকে, অল মোবাইলটা নিয়ে নেই, কারণ হচ্ছে এটা অল মোবাইল মানে আপনি সবকিছুতেই করতে পারবেন। অ্যান্ড্রয়েডে করতে পারবেন, ইভেন হচ্ছে আপনি আইফোন দিয়ে করতে পারবেন। ভিপিএন এর ব্যাপারটা বলছি, আপনি বাংলাদেশের যে অ্যাকাউন্ট গুলো ওপেন করছেন, আমরা যে নেটওয়ার্ক গুলো ওপেন করছি, সেটা কিন্তু আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট গুলো ওপেন করছি। সেই ক্ষেত্রে আমরা যদি ভিপিএন অন করে সেই অ্যাকাউন্ট গুলো লগ ইন করি, তাহলে আমাদের লোকেশন দেখাবে ইউএসএ, আর আমাদের অ্যাকাউন্ট যেহেতু বাংলাদেশে খোলা, সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট গুলো ব্যান্ড হয়ে যাবে। ওকে, ইভেন যদি কেউ বাইরের কান্ট্রি থেকে, ইউএস থেকে কোনো অ্যাকাউন্ট নিতে পারেন বা কারো দ্বারা নেন, সেই ক্ষেত্রে আপনি ভিপিএন অলওয়েজ অন করে এই আইডি গুলো লগ ইন করতে হবে। যদি ভিপিএন অন করে না লগ ইন করেন, সেই ক্ষেত্রে কি বাংলাদেশের থেকে যদি করেন, সেই ক্ষেত্রে বাংলাদেশের লোকেশন দেখাবে। সো আপনার বাংলাদেশের লোকেশন দেখালে আপনার ইউএস এর আইডি ডিসেবল হয়ে যাবে। ওকে, সো আমরা এটা করব না, মাথায় রাখবো সবাই। দেন আমি অফারটাতে গেলাম। অফারটা আমার এখানে, আমার যে অফার গুলো আছে, অফারটার মধ্যে আমি অল অফারটাতে গেলাম। দেন দেখেন আমাদের অফার নেমটা কি, ডাউনলোড দা লেটেস্ট কন্টেন্ট নাও। ওকে, আমাদের যে অফারের যে টাইটেলটা আছে, যে সেটা হচ্ছে ডাউনলোড দা লেটেস্ট কন্টেন্ট নাও। আমি এখান থেকে টাইটেলটা কপি করব। আমি টাইটেলটা ওকে, আমি টাইটেলটা নিয়ে নিলাম। এখানে আমি টাইটেলটা নিয়ে নিলাম। ওকে, আমরা যে রিলেটেড টাইটেলটা, আমরা টাইটেলটা নিয়ে নিলাম। ওকে, আমাদের যেহেতু হচ্ছে কি আমাদের সিপিএ গ্রিপে আমাদের অফারটা আছে, অফার রিলেটেড আমরা টাইটেলটা নিব। সেই ক্ষেত্রে আমরা টাইটেলটা নিয়ে নিলাম, ডাউনলোড দ্য লেটেস্ট কন্টেন্ট নাও। আমরা হচ্ছে এই রিলেটেড অফারের টাইটেলটা আমরা নিয়ে নিলাম। নিয়ে আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে ডোমিং ফরওয়ার্ডিং এ আমরা পেস্ট করব। পেস্ট করে দেন হচ্ছে আমরা নেক্সট স্টেপে গেলাম।
জি এটি অ্যাভেলেবেল আছে, আমরা হচ্ছে কি সেভ করে দিলাম। দেখেন আমরা চলে আসছি, আমরা ফ্রন্ট পেজে চলে আসছি। আমরা যে হচ্ছে কি আমরা যে এখন অফার গুলো কিভাবে ক্রিয়েট করব, আমরা কন্টেন্ট ক্রিয়েট করব কিভাবে সেটা চলে আসছি। দেন হচ্ছে কি আমরা যাব হচ্ছে কি দেখেন এখানে নিউ পোস্ট, আমাদের এখানে পোস্ট করতে হবে, ডোমিং ফরওয়ার্ডিং এর জন্য পোস্ট করতে হবে, সেই ক্ষেত্রে আমরা নিউ পোস্টে যাব, নিউ পোস্টে ক্লিক করলাম। এইখানে দেখেন একটা টাইটেল দেওয়া আছে, এইখানে একটা টাইটেল দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা আগের টাইটেলটা ইউজ করি, আমাদের যেহেতু অফারটা আছে ওই টাইটেলটা ইউজ করলাম। জি এই টাইটেলটা ইউজ করলাম। ইভেন হচ্ছে আমি কি করব, এই টাইটেল রিলেটেড আমাদের এখন কন্টেন্ট লিখতে হবে, নিচে যে আছে এখানে আমার কন্টেন্ট লিখতে হবে, শর্ট একটা সামারি বা শর্ট একটা কন্টেন্ট দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে ওইটা তো আমাদের ওকে, আমাদের দেখেন এখানে যে অফারটা নিয়েছিলাম অফার রিলেটেড একটা কন্টেন্ট দিতে হবে। সো আমি নিউ ট্যাবে গেলাম, সার্চ অপশনে গিয়ে পেস্ট করলাম, সার্চ করলাম। দেখি এখানে কোনো কন্টেন্ট আছে কিনা, এখানে কোনো কন্টেন্ট নাই। দেন আমরা ব্যাক করব। হ্যাঁ দেখেন আমরা হচ্ছে কি এখান থেকে আমরা এই এতটুকু কন্টেন্ট নিতে পারি, শর্ট কন্টেন্ট নিতে পারি। এখান থেকে আমরা শর্ট কন্টেন্টটা নিয়ে নিলাম। দেন হচ্ছে আমরা চলে যাব আমাদের ডোমিং ফরওয়ার্ডিং এর জন্য, পেস্ট করলাম। এতটুকু তো সবাই বুঝতে পারছেন যে আমরা হচ্ছে কি ডোমিং ফরওয়ার্ডিং এর জন্য যেটা করব, আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে শর্ট একটা কন্টেন্ট দিব, যে কন্টেন্টের হচ্ছে টাইটেল, যে টাইটেলটা থাকবে ওই রিলেটেড টাইটেলটা আমরা এখানে দিব, আমাদের যে উপরে টাইটেল থাকবে। দেন হচ্ছে কি আমাদের কন্টেন্টের একটা অপশন থাকবে যেটা হচ্ছে শর্ট সামারি হিসেবে লিখতে হবে। সো আমরা একটা কি শর্ট সামারি অথবা কন্টেন্ট লিখলাম, এটা লিখার পরে দেন হচ্ছে আমরা কি করব, ইমেজ এড করবো। দেন দেখেন আমাদের হচ্ছে কি আমরা যদি হচ্ছে এই পাশে একটা অপশন থাকে পেন্সিলের মতো, সো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করলে দেন দেখেন এইখানে আছে HTML ভিউ আর হচ্ছে কম্পোজ ভিউ। সো আমাদের এটা কম্পোজ ভিউতে আছে, আমাদের এটা যেটাতে আমরা করছি এটা হচ্ছে কম্পোজ ভিউতে করছি। সো আমাদের কি আমাদের যে হচ্ছে ডোমিং ফরওয়ার্ডিং এর জন্য যে লিংকটা ক্রিয়েট করব সেটা হচ্ছে কি HTML ভিউতে যেতে হবে। সো আমরা কি করব, এখন HTML ভিউতে ক্লিক করলাম। দেখেন অলরেডি আমাদের একটা চলে আসছে, HTML কোড। হ্যাঁ HTML কোড চলে আসছে অলরেডি, আমরা যে এখানে দেখতে পাচ্ছি HTML কোড গুলো চলে আসছে। এই কোডগুলোর মধ্যে আমরা যে কন্টেন্টটা দিছি সেটা এই কোডটার মধ্যে আছে। ওকে, সেটা আমি দেখাবো কিভাবে। দেন আমরা এখান থেকে ইন্টার চাপবো, দুইবার ইন্টার চাপবো, নাম্বার 3 নিয়ে নিলাম, 1 2 3 তিনটা, যখন দুইবার এইখান থেকে আমরা দুইবার ইন্টার চাপবো। আপনারা চাইলে এখানে যে কোনো ডোমেন কন্টেন্ট ইউজ করতে পারেন, আমি যে কন্টেন্টটা ইউজ করছি, আপনারা চাইলে যে আমি যে আপনাদের জন্য যে ডেমো কন্টেন্টটা দিছিলাম ফার্স্টের দিকে, মনে করে দেখেন যে আমরা একটা ডেমো কন্টেন্ট দিছিলাম একটা ক্লাসে, তো ওই কন্টেন্ট গুলো আপনারা ইউজ করতে পারেন এইখানে। ওকে, সেভ করা আছে, লাগবে? না না আমার লাগবে না, আমি তো অলরেডি দিয়ে দিছি, আপনারা চাইলে ইউজ করতে পারেন সেটা বলছি আমি। না, বলছি এখানে এই পারপাসে। হুম, এখন দেখেন আমরা যে হচ্ছে ল্যান্ডিং পেজটা যেটা আমরা ক্রিয়েট করছিলাম সেটা ল্যান্ডিং পেজের মতোই আমরা হচ্ছে কি কিছু বাটন ইউজ করছিলাম এবং কিছু লিংক ইনসার্ট করছিলাম যে লিংক প্রোভাইড করার জন্য। বাট এটাতে কোনো লিংক করতে হবে না, বাট কিছু কাজ করতে হবে আমাদের এখান থেকে। আমরা ও সরি, একটা কাজ একটু বলেছে, ওয়েট আমি আবার যাই, কম্পোজে যাই,
হ্যাঁ, কম্পোজে যাই। সো আমাদের এইখানে একটা মিস্টেক হয়েছে, এইখানে আমার একটা মিস্টেক হয়েছে। আমি হচ্ছে পিকটা আপলোড করব, এইখানে আমাদের পিকচারটা আপলোড করব, সেম যে ল্যান্ডিং পেজে যে পিক আপলোড করছিলাম যেমন ওইরকমই হবে। সো আমরা কি পিক আপলোড করব সেটা হচ্ছে কি, আমরা যে রিলেটেড কাজটা নিছি, যে রিলেটেড আমাদের অফারটা নিছি, ওই রিলেটেড পিক আমরা অ্যাড করব। নতুন একটাতে যাই। ওকে, আপনারা একটা কাজ করবেন, আপনারা যদি ফুল ফুল কন্টেন্টে যদি পিক না পান, দেখেন আমি কিন্তু দেখাইলাম যে ফুল কন্টেন্ট দিছি, এই পিকটা আসে নাই। সেই ক্ষেত্রে আমরা কি করবো, আমরা শর্ট কন্টেন্ট নিয়ে নিব। ওকে, যে কন্টেন্টটা নিছি, আমরা যে টাইটেলটা নিছি, এটার হচ্ছে শর্ট একটা টাইটেল নিয়ে নিব। আমরা যেটা নিছিলাম ডাউনলোড দ্য লেটেস্ট কন্টেন্ট, আমরা এটার একটা পিক নিব। এটা যেহেতু মোবাইল রিলেটেড ছিল, মোবাইল রিলেটেড ছিল না তো, এটা হচ্ছে রিলেটেড ছিল হচ্ছে ওকে, আমরা নিতে পারি, এটাও সমস্যা নাই। মোবাইল অ্যাপস রিলেটেড ছিল, সো আমরা নিতে পারি। দেখেন আমি সরাসরি ইমেজে চলে যাই, ইমেজে গেলে আমরা অনেক রকম ইমেজ পাবো, সেই ক্ষেত্রে আপনারা যে কোনো ইমেজ নিতে পারবেন, নো প্রবলেম। আমরা এটা নিয়ে আসি। ওকে, আমরা একটা পিক নিয়ে নিচ্ছি। আমরা কি করবো এখন হচ্ছে কি, ডোমেইন ফরওয়ার্ডিং এর জন্য যে অফারটা নিছিলাম, আমরা অফারে চলে যাব। ওই অফারটা আমরা যে ক্রিয়েট করতেছিলাম কন্টেন্টে হচ্ছে কি, আমরা হচ্ছে পিকটা এখন হচ্ছে আপলোড দিব, এখানে পিকটা আপলোড দিতে হবে, পিকচার দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, দেখেন আমরা কিন্তু ওই আপনার আগের বার যেটা করছিলাম যে হচ্ছে কি, এখানে ইনসার্ট অর এডিট লিংক, আমরা এখান থেকে এখান থেকে লিংক দিছিলাম। আর দেখেন এখানে কিন্তু, দেখেন একটা আমি চাপ দিলাম, দেখেন এখানে কোনো লিংক নাই, কারণ হচ্ছে আমাদের কোনো লিংক এখনো অ্যাপ্লাই হয় নাই, সেই ক্ষেত্রে কোনো লিংক নাই। আর হচ্ছে আপনাদের যেটা হচ্ছে করতে হবে, আমরা দেখাই দিব এই লিংকটা আসবে কিভাবে, আমরা নেক্সট স্টেপে দেখা। আর সাইডে দেখেন ইনসার্ট ইমেজ নামে একটা অপশন আছে, এইখান থেকে আপনি পিকটা নিতে পারবেন, এইখান থেকে পিকটা নিতে পারবেন। এখন হচ্ছে আপলোড ফ্রম কম্পিউটার, যেহেতু আমি কম্পিউটার থেকে নিলাম, আপনার ফোন হইলে পারে আপনি ফটোজ থেকে নিতে পারবেন। চুজ দা ফাইলটা চুজ করবেন যে কোন ফোল্ডারের মধ্যে আছে। আমরা হচ্ছে কি ফার্স্ট এটা নিছিলাম, আমি ওপেন দিলাম।
শেষ, আমরা পিকও নিয়ে নিছি। দেন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এখন কম্পোজ যে ভিউটা, আমরা যে কম্পোজ ভিউটা যেটা আমরা হাতে করছি এটা হচ্ছে কম্পোজ ভিউতে আছে। দেন আমরা কি করব, আমরা HTML ভিউতে চলে যাব। দেখেন আমাদের HTML ভিউটা চলে আসছে, আমাদের HTML ভিউটা চলে আসছে। দেন হচ্ছে আমরা এইখানে গেলাম, এখানে গিয়ে আমরা ডাবল এন্টার দিব। সেই ক্ষেত্রে আপনারা দেখেন আরেকটা এখানে যেটা আছে, আমরা হচ্ছে HTML করার পরে আমাদের কিছু কোডিং চলে আসছে। কোডিংটা হচ্ছে কি, আমরা যে কাজটা করছি, আমরা হচ্ছে HTML এ নেওয়ার ফলে আমাদের কোডিং চলে আসছে। আমাদের যে কন্টেন্টটা ছিল, ইভেন আমাদের যে ইমেজটা ছিল, সেটা হচ্ছে কোডিং আকারে আমাদের শো করতেছে। ওকে, আমরা এখন কি করব, আমরা হচ্ছে যেটা করব, আমরা অফারে চলে যাব। আমাদের দেখেন এইখানে অফার লিংক দেওয়া আছে, এখানে অফার লিংকটা দেওয়া আছে। আমাদের যে অফার লিংকটা আমরা নিছি, যে অফার লিংকটা কাজ করার জন্য নিছি সিপিএ গ্রিড থেকে, সো আমরা এখান থেকে কপি লিংক করতে পারবো। আর যদি আপনারা চান যে আমি অফার লিংকটা আমরা অন্যভাবে নিব, যেমন হচ্ছে কি আপনার সাথে এখানে আপনি লাগাই দিতে পারবেন আপনার নাম, যেমন আমার নাম আমি সাগর লাগাই দিলাম, এভাবে আপনি নিয়ে নিতে পারবেন। সো আমার দরকার নাই, আমি নিতেছি না। আপনারা চাইলে আপনারা লাগাই দিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। ওকে, এখানে আপনারা ইচ্ছা মতো একটা নাম টাম লিখে নিতে পারবেন। এখানে আমি কপি করলাম, আবার হচ্ছে আমি চলে গেলাম পোস্টে, আমার যে পোস্টটা ডোমিং ফরওয়ার্ডিং এর যে পোস্টটা, সেখানে চলে গেলাম। দেন আমি এখন যাব হচ্ছে কি, আপনাদের গ্রুপে একটা পোস্ট করে দিছি, আপনাদেরকে বলছি এখন আমার যে কাজটা করতে হবে, যে কাজটা আমার লাগবে, সেই কাজটা হচ্ছে কি, আমাদের গ্রুপে দেখেন একটা পোস্ট করে দিছি, সবাই দেখেন একটা ডোমিং ফরওয়ার্ডিং এর একটা পোস্ট করা হয়েছে, যে আপনার ইউআরএলটা দিয়ে আমরা কাজ করব। ভাই আপনি হচ্ছে গ্রুপে চলে যান, এখন আপনি কাজ করেন। আচ্ছা, কবির ভাই আপনি গ্রুপে যান, আমাদের গ্রুপে যোগ। জি। এই তো গ্রুপ না? জি, লিভ কমিউনিটি হোমে যান, রিলোড। ফিচার্ডে যান, করে দিছি তো, ফিচার্ডে যান, ফিচার্ডে যান, জি, ফিচার। এই যে দুটো কাটছাড় বাদ দেন, আপনি ছাড়েন, আপনি কাটছাড় ছাড়েন। দেখেন আপনাদের আমি ফিচারটা আমি আপনাদের সবাইকে তো একটা পোস্ট করে দিছি। আমরা নিচে যাই, আমাদের পোস্ট আপ তো স্লো কাজ করে কেন? আর পোস্ট পাইছি, রিলোড করেন। অনেক স্লো কাজ করতেছে। এটাই তো মনে হয় যে 24 মিনিট আগে। কাজ করতেছে তো আমি ব্যালেন্স করতে পারতেছি না। আমার এখানে তো অনেক ফাস্ট দেখাইতেছে। আমার এখানে অনেক স্লো, আমি ব্যালেন্স করতে পারতেছি না। দেখেন না, নিচে যাইতেছি আবার উপরে উঠতেছি। না, আমার মনে হয় না যে নেটে কাজ করে। আমরা হচ্ছে কি একটা কোডিং দেয়া আছে আমাদের এখানে, কি একটা ইউআরএল আমরা ক্রিয়েট করে দিয়েছিলাম, যেটা হচ্ছে কি আপনারা HTML লিংক ফর ডোমেইন ফরওয়ার্ডিং,
এইচটিএমএল লিংকটা কেমনে হচ্ছে ডোমেইন ফরওয়ার্ডিং করবেন। ওকে, আমরা হচ্ছে এইখানে দেখেন আমরা টোটালটা হচ্ছে কি করব, আমরা টোটালটা কপি করব। নোটপ্যাড আছে না ভাই? জি না, ঠিক আছে ঠিক আছে ভাই, আমি পাইছি পাইছি। আচ্ছা নোটপ্যাডটা মনে হয় শো করবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নোটপ্যাড না শো করুক, প্রবলেম নাই, আমি আপনাদের দেখাই। এখানে যে এখানে যে ইউআরএলটা দেওয়া আছে, যেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে একটা ইউআরএল দেওয়া আছে। এই যে দেখেন ডাবল ডটের মধ্যে দেওয়া আছে কি, এই জায়গা আপনাদের অফার লিংকটা দিবেন। মানে আপনি যে অফার লিংকটা নিছেন, এই জায়গাটাতে ওই অফার লিংকটা দিতে হবে। সো আমরা কি অফার লিংকটা নিছিলাম, আমরা হচ্ছে সিপিএ গ্রিড থেকে অফার লিংকটা নিছিলাম হচ্ছে, ভাই এত স্লো কেন? নেটে মনে হয় মেবি প্রবলেম করতেছে, অনেক স্লো হয়ে গেছে। যাই হোক, আমার তো ওয়াইফাই আমরা কিন্তু যেটা নিছিলাম ডাউনলোড দ্য লেটেস্ট কন্টেন্ট নাও, এই এই অফারটা আমরা নিছিলাম। এই অফারের লিংকটা কই, এই যে লিংক, এই অফারের লিংক এইটা আমরা হচ্ছে সরাসরি এইখান থেকে কপি লিংক করে নিতে পারবো। কপি লিংক করার পরে দেন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে ফেসবুকে আমরা যে হচ্ছে গ্রুপে পোস্ট করা হয়েছে, এই যে এইখান থেকে এইখান পর্যন্ত দেখেন, এই যে আছে এই জায়গা আপনাদের অফার লিংকটা দিবেন। এইখান থেকে মূল কথা ডাবল ইনভাইটিং কোডের মধ্যে এইখান থেকে আপনি এতটুক কাট করবেন। কাট করার পরে এইখান থেকে এতটুকু আপনি ব্যাক স্পেসও দিতে পারেন, দিলে পরে আপনি কেটে যাবে, সবটুকু পুরোটা কেটে যাবে। দেন এইখানেই এই মাঝখানেই হচ্ছে আপনাকে লিংকটা বসাইতে হবে। আমি এইখানে বসায় দেখাচ্ছি। দেখেন আমি কপি করলাম, দেন হচ্ছে চলে আসলাম। এখানে হবে না, আপনাদের অবশ্যই নোটপ্যাড ইউজ করতে হবে। নোটপ্যাডে হবে, এখানে হবে না, এখানে সরাসরি আসবে না, আপনি নোটপ্যাড ইউজ করতে হবে। আমি নোটপ্যাড থেকে নিয়ে নিলাম। জাস্ট হচ্ছে আপনারা যতটুকু করবেন, আমি যতটুক জায়গা হচ্ছে কারসার দিয়ে যতটুকু মার্ক করছি, দেখেন এতটুক জায়গা আপনাদের ব্যাক স্পেস হবে, এতটুক জায়গা হবে না, উঠাই দিতে হবে। শুধু জাস্ট এইখানে হচ্ছে আপনার যে অফার লিংকটা ছিল, এটা কপি করে এখানে বসাইতে হবে, কপি করে এখানে বসাই দিতে হবে। সো আমি হচ্ছে ওকে, আমি অফার লিংকটা ওইখানে বসাইলাম, বসানোর পরে আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম। দেখেন আমরা আবার হচ্ছে কি ডোমেইন ফরওয়ার্ডিং পোস্টে চলে গেলাম। চলে যাওয়ার পরে দেন হচ্ছে কি আমরা এখানে পেস্ট করে দিলাম। দেখেন আমাদের যে এটা ছিল, আমরা হচ্ছে কি আমরা পেস্ট করে দিছি। ওকে, দেন একটা জিনিস আপনাদেরকে সতর্ক থাকতে হবে, এই যে কোডিংটার যেটা হচ্ছে HTTPS যে কোডিংটার আছে, এই যে ডটটা এইখান থেকে এতটুকের মধ্যে কোনো হচ্ছে গ্যাপ থাকতে পারবে না, শুধু এইখান থেকে না, মানে জাস্ট এইখান থেকে কোনো স্পেস থাকতে পারবে না। যেমন দেখে আমি এইখানে আমি নিলাম, যে আমি একটা স্পেস দিয়ে দিলাম, এরকম স্পেস থাকতে পারবে না। আপনারা সতর্ক থাকবেন। আপনারা যেহেতু এখান থেকে কপি পেস্ট করতে হবে, সেই ক্ষেত্রে অনেকেরও এরকম হয়ে যেতে পারে, স্পেস হয়ে যেতে পারে। সো আপনারা এটা সতর্ক থাকবেন, এরকম স্পেস হবে না, স্পেস দিতে পারবেন না। দেন আমাদের কাজ শেষ। আমরা হচ্ছে কি আমাদের অফার লিংকটা এখানে ক্রিয়েট করে ফেলছি, অফার লিংকটা ক্রিয়েট করে এখানে এসে এইখানে আমরা দিয়ে দিছি অলরেডি। দেন দেখেন আমরা যদি প্রিভিউ করি, আমাদের পোস্টটা যদি দেখতে চাই, আমরা প্রিভিউ করি,
তাহলে দেখেন আমাদের প্রিভিউ যে অফারটা আছে, দেখেন আমাদের যেটা আমি কন্টেন্ট দিছিলাম, সেটা কিন্তু চলে আসছে। আমরা প্রিভিউ করলাম বলতে আমরা হচ্ছে কি দেখলাম যে আমাদের কন্টেন্টটা কি ছিল। ওকে, আমাদের কন্টেন্টটা ছিল ডাউনলোড দ্য লেটেস্ট কন্টেন্ট নাও। তারপর হচ্ছে টু গেট একটা কন্টেন্ট ছিল, ছোট্ট একটা কন্টেন্ট আমরা নিছিলাম, যেটা হচ্ছে আমি বলছিলাম যে কন্টেন্ট অথবা নিতে পারবেন। একটু wait। ওকে, আমাদের এই যে কন্টেন্টটা চলে আসছে, আমরা প্রিভিউ করলাম যে আমরা কি দিছিলাম। তো আমাদের এই কন্টেন্টটা দেখেন দেখা যাচ্ছে। সো আমরা কি করবো এখন, নয়েজ কি আমার এখান থেকে আসতেছে না? আপনি কবির ভাই আপনি আনমিউট করেন, আমার যখন লাগবে আমি বলে বলে দিব, নো প্রবলেম। আপনার এখান থেকে নয়েজ আসতেছে, অনেকের প্রবলেম হচ্ছে, যাই হোক আমি আনমিউট করে দিলাম। ওকে, আমি আপনাকে বলবো, সমস্যা নেই। ওকে, আমরা কি করলাম, আমরা হচ্ছে কি আমরা প্রিভিউ করলাম যে আমাদের পোস্টটা কিরকম আছে। সো আমরা এইভাবে পোস্টটা করছিলাম। দেন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের যে পোস্টটাতে আমরা এই যে আমাদের যে এটা কোডিংটা চলে আসছে, আমাদের পুরো কোডিংটার মধ্যে আমাদের টাইটেল কন্টেন্ট সব লুকায় আছে। সেই ক্ষেত্রে আমরা এখন কি করব, আমরা যেটা করব এখন হচ্ছে কি আমরা পাবলিশ করে দিব। পাবলিশ দিলাম। পাবলিশ পোস্ট, দিস উইল পাবলিশ দিস পোস্ট টু ইওর ব্লগ, মানে আপনার ব্লগটা পাবলিশ করতে যাচ্ছে, কনফার্ম করে দিলাম আমি। ওকে, কনফার্মে দিয়ে দিলাম। মাইনুদ্দিন ভাইয়ের ওখান থেকে নয়েজ আসতেছে, প্লিজ নয়েজটা বন্ধ করেন। ওকে, আমি পাবলিশ করে দিছি, অলরেডি আমি পাবলিশ করে দিছি। দেন হচ্ছে আমরা যে পাবলিশ করলাম, আমরা হচ্ছে ডোমিং ফরওয়ার্ডিং করে যে পাবলিশটা আমরা যে কন্টেন্টটা আমরা ক্রিয়েট করলাম, ইভেন হচ্ছে আমরা যে ব্লগটা বানাইলাম। সো আমাদের তো লিংক লাগবে, ব্লকের লিংক লাগবে। আমাদের ব্লকের লিংক আমরা কোথায় পাবো? দেন এই ব্লকের লিংক নিয়েই তো আপনাদেরকে কাজ করতে হবে, মার্কেটিং করতে হবে। সো এখন আমাদের কোশ্চেন, আমরা হচ্ছে এই ব্লকের লিংক কোথায় পাবো? সো আমরা দেখেন আমাদের ব্লগটা ক্রিয়েট করে ফেলেছি। দেন হচ্ছে আমরা কি করবো, আমাদের সার্চ যে অপশনটা আছে শেয়ার, যেটা এইটাই আপনি শেয়ার অপশনে ক্লিক করবেন। এই শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন, এইখানে হচ্ছে দেখেন কন্টেন্ট, ডাউনলোড দ্য লেটেস্ট কন্টেন্ট নাও, এই যে লিঙ্কটা আছে। অনেকের ক্ষেত্রে আপনার উনার হচ্ছে উনি ইউজ করতেছে হচ্ছে অন্য ব্রাউজার, ক্রোম ব্রাউজার হইলে পরে আপনি এইখানে থাকবে এইখানে কপি দা লিংক একটা অপশন থাকবে। এইখানে যেহেতু ওনারটা আছে এখানে থাকবে। সো আমাদের যেটাই এইখানে যতগুলোর মধ্যে এইগুলোর মধ্যে যেটাতে আমাদের কপি দা লিংক থাকবে ওইটা আমাদের কন্টেন্ট লিংক। ওকে, যেহেতু আমরা এটা শেয়ার করতে যাচ্ছি, যেটা আমাদের কন্টেন্ট ছিল। সো আমরা হচ্ছে কি এটা কপি করলাম, লিংকটা কপি করলাম। কপি করলাম। দেন হচ্ছে আমরা এইখানে পেস্ট করব। দেন আমরা একটা নতুন ব্রাউজারকে দেখবো যে আসলে কি আমাদের কোডিংটা ঠিক আছে কিনা, আমরা যে করলাম। দেন আমরা ইন্টার প্রেস করলাম। ও আচ্ছা আচ্ছা,
বুঝতে পারছি। দেখেন আমি বলি ওইটা মাইক্রোসফটের একটা ছিল, কন্টেন্ট ছিল, যার ফলে ফুলটা কপি করছি জন্যই আমাদের মাইক্রোসফট এখান থেকে রিপোর্ট করছে। যাই হোক, আমরা হচ্ছে কি ফুল এটা নিব না, যে আমরা হচ্ছে যে এটা কন্টেন্টটা নিছিলাম, আমরা যে কন্টেন্টটা নিছিলাম ওইটা মাইক্রোসফটের ফুল কন্টেন্ট ছিল। এখানে আমরা কি করব, আমরা কন্টেন্টটা একটু ভাই আপনি এই করে কাটটা ছাড়েন, আমি সবাইকে বলে দেই, কারণ হচ্ছে এটা ভুল করতে পারে, সবাই ভুল করতে পারে। সো হচ্ছে কি আপনারা ফুল, আমি আমি ভুলে গেছিলাম, আমার হচ্ছে ওইখানে কিছু চেঞ্জ করা দরকার ছিল, আমি ওইখানে চেঞ্জ করার কথা আমি ভুলে গেছি। যাই হোক, এখানে কি করতে হবে, আপনাদের কিন্তু আগের যে ল্যান্ডিং পেজের কথা বলা হয়েছে, আগের যে ল্যান্ডিং পেজের কথা বলা হয়েছিল সেটাতেও বলছিলাম যে আপনারা কন্টেন্ট গুলো যে দিবেন, আপনি শর্ট যে কন্টেন্ট গুলো দিবেন এগুলো হচ্ছে একটু চেঞ্জ করে নেবেন। আমি কিন্তু চেঞ্জ করে নেই, যার ফলে হচ্ছে কি আমার এখানে আইডিটা শো করে নাই, আমার এখানে প্রবলেম করছে। সো আপনারা এটা চেঞ্জ করে নেবেন। সো আমি আবার করে দিচ্ছি। ওকে, একটু আমি আমি আরেকটা করে দিব, নো প্রবলেম, আরেকটা করে দিব, আরেকটা করে দেখাই দিব। জি, আপনারা যারা চেঞ্জ করে নিছেন, অথবা এটা হচ্ছে মাইক্রোসফটের, তো সেই ক্ষেত্রে প্রবলেম করছে। মাইক্রোসফট না হলে প্রবলেম করতো না, অন্য কোনো ইস্যু হলে প্রবলেম করতো না, মাইক্রোসফটের কন্টেন্টটা নেওয়া হয়েছে এই জন্য প্রবলেম করছে। দেখেন আমরা কি করবো, আমরা নতুন একটা কন্টেন্ট নিলাম, নতুন একটা আমরা পোস্ট করবো, আমি নতুন করে দেখাই দিচ্ছি। ওকে, সবাইকে আমরা কিন্তু একবার করে গেছি অলরেডি, আর তারপরে দেন আমি আরেকটা করে দেখাচ্ছি, আমাদের হচ্ছে এটা লাগবে না, এটা লাগবে না। ভাই আপনি নেটটা একটু দেখেন তো, অনেক স্লো, যার ফলে আমার প্রবলেম হচ্ছে একটু কাজ করতে। ওকে, আমরা কি করলাম, আমরা এখান থেকে নতুন একটা কন্টেন্ট ক্রিয়েট করবো, আবার নতুন করে ক্রিয়েট করবো, আমরা ডোমেইন ফরওয়ার্ডিং করার জন্য নতুন একটা অফার নিব। কি রে ভাই, এই একটাতে চাই আর একটা। ওকে ঠিক আছে, আমরা কি করবো, আমরা সিপিএ গ্রিফে চলে গেলাম, আমরা যেহেতু সবকিছু দেখছি, জাস্ট হচ্ছে কি আমাদের কন্টেন্টটা আমরা ফুল হুবহু আমরা হচ্ছে কি কপি করছিলাম, যার ফলে হচ্ছে আমাদের এটা দেয় নাই, সাকসেসফুল হইতে দেয় নাই। সো আমরা কি করবো, আমরা নতুন একটা নিব, অল মোবাইলে আরেকটা নিলাম। ওকে, ইন্টার ইওর মোবাইল নাম্বার নাও টু গেট স্টার্টেড। আর হচ্ছে এটার হচ্ছে কন্টেন্ট নাম্বার কি, ক্লিক চ্যাট যেটা আছে, এটা হচ্ছে ক্লিক চ্যাটের হচ্ছে আমরা এটা নিলাম, কন্টেন্টটা কপি করলাম, দেন পেস্ট করে দিলাম ক্লিক চ্যাট। দেন হচ্ছে কি আমরা কি করব, আমরা হচ্ছে এইখানে হচ্ছে কি করব, শর্ট কন্টেন্ট নিব কি কোনটার, আপনার হচ্ছে যে আপনি যে অফারটা নিছেন সেটা হচ্ছে ক্লিক চ্যাটের যে অফারটা নিছেন। এখন হচ্ছে কি আমি ক্লিক চ্যাটের একটা শর্ট কন্টেন্ট নিব, যার ফলে হচ্ছে কি আমাকে সার্চ করতে হবে, ক্লিক চ্যাট লিখে আমি সার্চ করলাম শর্ট কন্টেন্ট নেওয়ার জন্য, রিলেটেড যে কোনো কন্টেন্ট নিলে হবে। চাইলে আপনারা আগের যে ছিল, আমরা যে আগের কন্টেন্ট গুলো দিচ্ছি, ডেমো কন্টেন্ট গুলো, ওগুলো ইউজ করতে পারেন। এটার মধ্যে কিছু নাই।
ওকে, আমরা এখানে পেয়ে গেছি, আমরা এখান থেকে এই শর্ট কন্টেন্টটা নিয়ে নিব। ওকে, শর্ট কন্টেন্টটা নিয়ে আমরা হচ্ছে পেস্ট করে দিলাম। ওকে, দেন হচ্ছে আমরা ইন্টার চাপবো, ইন্টার 1 2 দুইবার ইন্টার চাপবো, আমরা দুইবার ইন্টার চাপার পরে দেন হচ্ছে কি করব আমরা, আমাদের হচ্ছে কি পিক লাগবে, এখন আমাদের ইমেজ লাগবে, ক্লিক চ্যাটের কিছু ইমেজ লাগবে, সেই ক্ষেত্রে আমরা কি করব, ইমেজ গুলো নিলাম, আমরা ক্লিক চ্যাটের একটা ইমেজ দিলাম, এখান থেকে হচ্ছে কি আমরা যে কোনো একটা হচ্ছে আমরা ইমেজ নিতে পারবো, যে কোনো ইমেজ। আমি এটা নিয়ে নিলাম। সেভ করে দিলাম। ওকে, দেন হচ্ছে আমি চলে গেলাম আমার পোস্টে, আমি পোস্টে গিয়ে আপলোড করব। চুজ দ্য ফাইল, দেন সিলেক্ট দ্য ফটো, দেন ওপেন। ওকে, ওকে, আমরা ফটোটা অলরেডি চুজ করে ফেলেছি, দেন হচ্ছে আমরা সিলেক্ট করে দিলাম। দেখেন এখানে হচ্ছে কি, প্লিজ চুজ এ লেআউট, লেআউট কি আপনি কোন সাইজ দিতে চাচ্ছেন, আমি হচ্ছে কি মিডিয়াম, তারপর হচ্ছে মিডিয়ামটাই নিয়ে নিলাম। ওকে, হট নিলাম, পিক আসলো কি এটা, আচ্ছা আমি অন্য একটা পিক নিয়ে দেখি তো। ভাই আপনার নেট এত স্লো, কাজই করতেছে না। ওকে, আমি এই পিকটা আমি সেভ করে নিলাম। দেন হচ্ছে আমার হচ্ছে সিপিআই ক্রিপ্ট নাম্বার পোস্টে চলে গেলাম, ডোমিং ফরওয়ার্ডিং পোস্টে চলে গেলাম, দেন আমি আপলোড দিব, ফটোটা আপলোড দিব। আপনারা দেখে নেবেন, এই রকম যদি প্রবলেম ফেস করেন সেই ক্ষেত্রে আপনারা পুনরায় ট্রাই করবেন, অথবা একটা কাজ করবেন কি, যদি বেশি প্রবলেম করে, এরকম এরকম প্রবলেম হইতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কি করবেন, আপনি যে ব্রাউজারটাতে কাজ করবেন ব্রাউজারটা একটু ক্লিয়ার করে নেবেন, হিস্টোরি গুলো ক্লিয়ার করে নেবেন, দেখবেন ঠিক হয়ে গেছে। বুঝলাম না, আবার কি সেম প্রবলেম? আচ্ছা একটা কাজ করি, আমরা ক্লিক সেট না লিখে আপনার ক্যাটের একটা পিক দিয়ে দিই।
ভাই আপনি ডিভাইস মেবি প্রবলেম করতেছে এই সাইড থেকে আসতেছে, তারপর হচ্ছে আপনার অনেক স্লো, কাজই করতেছে না। কি প্রবলেম? ওকে, আমরা পেয়ে গেছি। ওকে, আমরা পেয়ে গেছি অলরেডি। দেখেন, ঠিক আমরা পেয়ে গেছি অলরেডি। এখন আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে অরিজিনাল পিকটা নিয়েছিলাম আমাদের। ওকে, আমরা কি করব, আমরা হচ্ছে কি ভাই আপনি একটু দেখেন না, নেটটা একটু দেখেন না ভাই, অনেক স্লো তো, কাজ করতে অনেক প্রবলেম হচ্ছে। আমি একটা কাজ করতে 2-3 মিনিট করে লাগতেছে। কবির ভাই কথা বলেন, আনমিউট করা হয়েছে, কথা বলেন, সমস্যা নেই। আপনি তো ভাই আমার মিউট করে রাখছেন, আমি বলতে পারতেছি না সমস্যাটা এখানে। আপনি করে রাখছেন, হ্যাঁ, আমার নেট সুপার ফাস্ট, 10 Mbps চলে, এখানে আপনার সমস্যা। আর হচ্ছে লাউড আপনার ওখান থেকে আসতেছিল নয়েজটা, আর এখানে এটা টেস্ট করার সময় আপনি এখানে HTML করেছিল যে কারণে এটা আসতেছিল। এটা চেঞ্জ করলে যে কোনো ইমেজে আসতো, আমি করতে পারতেছিলাম না আমার সাথে কমিউনিকেশন না থাকার কারণে। আমাদের আমাদের কি এইচটিএমএল করা ছিল? জি জি, আমি এটা আপডেট ঠিক করে দেওয়ার পরে তারপরে ইমেজটা আসছে, আপনি বুঝতে পারেন নাই। আমার তো টাচ আমি হাত এটা তো দিয়ে করেছি, যার কারণে মাউস পয়েন্টার আপনি লড়লে বুঝতে পারবেন না। এটা তো হচ্ছে কম্পোজ ভিতে অলওয়েজ টাইমে থাকে, এটা তো এইচটিএমএল থাকে না। না, এটা কম্পোজ আপনি এস্টিমেল মুডে রাখছিলেন, যার কারণে হয়নি। আরেকটা ইমেজ আনেন, ওই আগের ইমেজ গুলো আনেন, আমি দেখাচ্ছি, ওগুলো আসবে, সবগুলোই আসবে। এই ইমেজটা বাদ দিয়ে আপনি আগের গুলো আনেন, যেগুলো আসে না সবগুলোই আসবে, এবং নর্মাল মুড, মিডিয়াম মুড সব মুডে আসবে। ওটা এস্টিমেল কোডে থাকার কারণে আসে নাই। ওকে, সমস্যা নেই, ডাউনলোড করেন। আপনি কি এই রিকানেক্ট হচ্ছে কেন? না, এটা মানে আপনার মাউস পয়েন্টার ওখানে চলে গেছে। না, আমার এনএডিক্সটা রিকানেক্ট হচ্ছে। ছেড়ে দিছে নাকি দেখেন তো ভাই। স্যার ছেড়ে দিয়েছে, আচ্ছা আমি কানেক্ট করছি আমারটা। সমস্যা নেই, আপনাদের আপনাদের এই ক্লাসটা আমি আবার নিব, নো প্রবলেম। আপনাদের এই ক্লাসটা আমি আগে জি, আবার নিব। হয়েছে, এবার কানেক্ট হয়েছে। জি জি, কানেক্ট হয়েছে। না না, আমি আচ্ছা, আজকে নিচ্ছি ঠিক আছে, বাট অনেকে প্রবলেমের কারণে অনেক কিছু বুঝতে পারে নাই, কারণ যেমন অনেক ভাই, টাইম লাগছে। জি জি ভাই, আপনি একটু লাইনে থাকেন, আমি দেখেন এই ইমেজটাকে, এই ইমেজটা সরাই দিই, আগের ইমেজ একটা আনে দেখাই, চলে আসবে এখানে একটা ভাই ইমেজ এখন আনি আর এখন। দেখাতে হবে না, অনেক টাইম গেছে, আপনি পরবর্তীতে দেখাই দিন, সমস্যা নেই, বা পরবর্তীতে আপনি করে নিন। যেমন প্রথমে মনে হয় এটা নেন, কোনটা নিয়েছিলেন, এটা নেন। এটা না? আচ্ছা নিলাম, ওকে ওপেন। জি, এটাও চলে আসবে, চলে আসছে। আমি বলতে পারিনি, আমার মাইক্রোফোন বন্ধ থাকার কারণে আমি বলতে চাইছিলাম, বলতে পারিনি। নো প্রবলেম। আর আমিও ফলো করি নাই যে এখানে আমার মানে এইচটিএমএল এ আছে। জি, প্রথম থেকে এটা ছিল। আর আমি ওটা মাউস নিচে কাজ করে না, ওটা আমি ডিলিট করে দিয়েছি। আপনি আমার পুরাতন ব্লগারে ঢুকছিলেন, ওটা আমি ডিলিট করে দিয়েছি।
ওকে ঠিক আছে ভাই, আপনি করেন, রাখেন। না 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 না, সমস্যা নাই। আপনার আমি তো শিখতেছি এখন থেকে। আমি ব্লগ ঠিক আছে, আমি এতটা এক্সপার্ট না। এই আপনার এই ভিডিও দেখেই শিখছি। ওকে ঠিক আছে, আমরা হচ্ছে HTML করে নেই। কোডিং সম্পর্কে সামান্য নলেজ আছে আর কি, এই জন্য বুঝতে পারছি। এইখানে তো প্রবলেম হয়ে গেছে। জি, এখানে আগে পাঠ করা ছিল ভাইয়া। হুম, সবগুলা করার পরে যখন আপনি আসবেন তাহলে সবগুলো একসাথে কোডিং হবে। এখানে আপনার ফার্স্ট লাইনটা ব্ল্যাঙ্ক আছে। জি, এবার ঠিক আছে। সেটাই বলতেছি যে এটা অ্যাড হয়ে গেছে। জি, কোডিং এর ক্ষেত্রে তো লাইন ওখানে ব্ল্যাঙ্ক দিয়ে আসলে ওটা এরকম আসবে। ওকে, আমরা এবার চলে যাই হচ্ছে সিপিএ গ্রুপে। আপনি ভাই এটা লাগান, হেডফোনটা ইউজ করেন ভাই। আমি হচ্ছে কপি করলাম, লিঙ্কটা কপি করলাম। কপি করে হচ্ছে আমরা আমাদের আগের যে ইটা ছিল, আমরা যে হচ্ছে গ্রুপে পোস্ট করছি, ওইটা থেকে আমরা নিব। দেখেন গ্রুপে যে পোস্ট করা ছিল, যেটা আমি বলছিলাম যে হচ্ছে আমাদের এইচটিএমএল লিংক ফর ডোমেইন ফরওয়ার্ডিং করার জন্য এইচটিএমএল যে লিংকটা করবেন কিভাবে, সেটা হচ্ছে আমাদের আসলো। ভাই আপনি হচ্ছে হেডফোনটা ইউজ করেন না ভাই, কথাগুলো রিপিট আসতেছে। ওকে, আমি এখন হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। যেটা হচ্ছে আপনাদের দিয়ে দিছে যে গ্রুপে যেটা দেওয়া আছে, গ্রুপে যে এটা দেওয়া আছে, আপনার এইখান থেকে আপনি এতটুকু বাদ দিবেন। এই জায়গায় আপনাদের অফার লিঙ্কটা দিবেন, এতটুকু জায়গাতে আপনি যে অফার লিঙ্কটা নিছেন, সিপিএ গ্রিপের যে অফার লিঙ্কটা নিছেন, দেখেন এখানে যে অফার লিঙ্কটা নিছেন, এই অফার লিঙ্কটা কপি করে এখানে বসায় দিবেন। দেন হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে যে পোস্ট এডিটটা, যেটা হচ্ছে আমরা যে ডোমিং ফরওয়ার্ডিং করতেছি, সেটা আমরা হচ্ছে কি অলরেডি কিন্তু ডোমিং ফরওয়ার্ডিং করে ফেলছি, মানে আমরা হচ্ছে আপনার কোডিং গুলো চলে আসছে। এইখান থেকে আমরা যদি প্রিভিউ করি, প্রিভিউ করলে দেখতে পারবো যেটা আমাদের অফার ছিল সেটা প্রিভিউ করা হয়েছে, এটা দেখতে পারতেছি। সো আমি যদি আবার যাই, এইখানে গিয়ে দেন হচ্ছে কি আমি পাবলিশ করে দিলাম, কনফার্ম করে দিলাম।
ওকে, ওয়েট। ওকে, আমি হচ্ছে কি আমাদের এখানে হচ্ছে কি মাইক্রোসফট থেকে এটা ই করে দিচ্ছে বারবার। মেবি হচ্ছে ফার্স্ট বার হচ্ছে কপি করার ফলে আপনার এই অ্যাকাউন্টটাই ব্যান করে দিছে। প্রবলেম করতেছে বারবার। ভাইয়া এখানে হচ্ছে আমার মনে হয় যে মাইক্রোসফট থেকে না, এখানে ডিপেন্ডার অন করা আছে তো। এই যে ডিপেন্ডার অন করা থাকলে অনেক সময় অনেকগুলো সাইট ইয়ে করে না, অ্যাকসেপ্ট করে না। আর এখান থেকে লিঙ্কটা আপনি ক্রোমে নিয়ে দেখতে পারেন। ওকে, দাঁড়ান। আপনাদের অলরেডি ডান হয়ে গেছে। আপনি কি স্ক্রিন দেখতে পারতেছেন? দেখেন তো, ডান কন্টেন্ট দেখতে পারতেছেন? কথা বলেন। জি ভাইয়া। আপনি কেন না, বলতেছেন? স্ক্রিন সবাইকে বলতেছি। স্ক্রিন কি দেখা যায় না? স্ক্রিন কাটি, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ভাইয়া এটা ক্রোমে ওপেন হচ্ছে, আমি দেখলাম যে ক্রোমে ওপেন হচ্ছে, আমি নিয়ে কপি করে দেখলাম। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না মনে হয়। আর পাঁচ লিঙ্ক যেটা দেখা তৈরি যাচ্ছে, করছেন ওটাও ক্রোমে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ভাই, ঠিক আচ্ছা। আছে। আপনার ব্রাউজারের প্রবলেম ছিল, যাই হোক। অনেক ব্রাউজার না, ওটা ডিফেন্ডার তো, ওইডিজি মাইক্রোসফটের অরিজিনালি ইয়ে তো, ওটাতে ঢুকবে না অনেক লিঙ্ক। আপনার হচ্ছে দেখেন যে হচ্ছে ডান কন্টেন্ট যেটা আছে, এটা হচ্ছে কি আপনার হচ্ছে ডান অলরেডি হয়ে গেছে, সো কন্টেন্টটা হয়ে গেছে। সো আর কোনো প্রবলেম নাই, আমি যেভাবে করছি এতটুকু করলেই হবে। ওকে, আপনারা হচ্ছে কি আপনারা ক্রোম দিয়ে ট্রাই করেন বেশি, কারণ হচ্ছে আমি ক্রোম ছাড়া অন্য কিছু ইউজ কম করি। আপনার আমি ফার্স্টে এই জন্য আমি বুঝতেছিলাম না আপনার সফটওয়্যার এইটা, ব্রাউজারটা। ক্রোম ব্রাউজার আমি ইউজ করি, সো আপনারা চাইলে এবার ক্রোম ব্রাউজারটা ইউজ করতে পারেন, আমার তো কাছে ইজি লাগে। না, এটা উইন্ডোজের সাথে ব্রাউজার আর কি। হুম। ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে কি আমরা অ্যাকাউন্ট গুলো খুলে দিচ্ছি, আমাদের অফারটাও ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি চাইলে এইখান থেকে অফারটা কেউ কপি করে নিয়ে আপনি কাজ করতে পারবেন। এখান থেকে কপি করে নিয়ে আপনি যে কোনো সাইডে কাজ করতে পারবেন। ওকে, মার্কেটিং করতে পারবেন। আর হচ্ছে আমরা হচ্ছে একটা ক্লাস দিব কালকে। আবার আপনি একটা কালকে যদি আপনাদের যদি কোনো প্রবলেম হয়, তাহলে প্রবলেম না হয় তাহলে কালকে আমি বিকালে একটা আপনাদের সলিউশন ক্লাস নিয়ে নিয়ে নিতে পারবো। আর যদি না হয় তাহলে হচ্ছে কি আপনি শনিবারে 3টা থেকে 4টা অথবা 4টা থেকে 5টা এরকম টাইমে আমরা নিয়ে নিতে পারবো।
আপনাদের আরো যে প্রিভিয়াস ক্লাসের আপনাদের 6 নম্বর ক্লাসের অনেক প্রবলেম আছে, তো প্রবলেমগুলো আমি সলভ করে দিব। সেই ক্ষেত্রে আপনারা একটু মেসেজ করেন, যদি কারো প্রবলেম না থাকে তাহলে স্যাটারডে 3টা থেকে 5টা পর্যন্ত আমি ক্লাস দিব। ভাই একটা প্রশ্ন করবো, জি বলেন। লিঙ্ক গুলো তো মনে হয় বেশিক্ষণ অ্যাক্টিভ থাকে না। লিঙ্ক গুলা বেশি টাইম অ্যাক্টিভ থাকে না বলতে, আমি কিন্তু লিঙ্কটা চেঞ্জ করে দিচ্ছি। এটা হচ্ছে ভাই, এটা আপনি মার্কেটিং করবেন, বারবার মার্কেটিং করবেন। ইভেন হচ্ছে যে আপনাদের যেটা বলছিলাম যে লিঙ্ক গুলো অ্যাক্টিভ থাকে না বলতে, আপনি দেখেন আমি যে এটা করছিলাম, যে পোস্টটা করা হয়েছিল আজকে আজকে যেটা করা হয়েছিল, সেটা কিন্তু আমাদের এই লিঙ্কটা কিন্তু বেশি টাইম ছিল না। এই যে এটা কিন্তু যে প্রিভিউ যে লিঙ্কটা, এরকম লিঙ্ক কিন্তু জি জি ছিল না বেশি টাইম। আমাদের হচ্ছে যখন আমরা করছি, তো আপনার এটা আমরা তো হচ্ছে গুগলে যে সার্চ করছি, গুগল ক্রোমে যে সার্চ করছি, আপনার এখান থেকে সরাসরি হচ্ছিল না। যদি সরাসরি হইতো তাহলে দেখতে পারতেন 1 থেকে 2 সেকেন্ড এই এই যে প্রিভিউ যে আমরা যে কন্টেন্টটা বানাইছিলাম, এইটা হচ্ছে 1 থেকে 2 সেকেন্ড শো করবে, বাট আমাদের একটা সাইড হয়ে যাবে, আলাদা একটা সাইড হয়ে যাবে, সেই ক্ষেত্রে ওনারা দেখতে পারবেন। আর যে লিঙ্ক গুলো যে কথা বললেন, এটা ভাই এরকমই এইটা কন্টেন্ট গুলো এরকমই যে হয়তো কিছুক্ষণ থাকে, এমনও আছে যে আপনার অনেক টাইম দীর্ঘ টাইম ধরেও থাকতেছে, ইভেন দেখা যাচ্ছে যে আবার আছে যে এই লিঙ্ক গুলো থাকতেছে না। কারণ হচ্ছে এটা হচ্ছে কি, আমরা তো ভাই এখানে ফ্রি করতেছি, মানুষেরটা নিয়ে নিয়ে করতেছি, সেই ক্ষেত্রে এই প্রবলেম। জি জি, আমি 2-3টে ট্রাই করে দেখছি, তো এই জন্য বললাম আর কি। হ্যাঁ হ্যাঁ, আবার দেখেন, আবার দেখবেন যে এমনও আছে যে আপনি সারা রাত কাজ করতেছেন, কিছু হচ্ছে না। এই জি প্রবলেমগুলো, এটা প্রবলেম না, এটা হচ্ছে আপনারা নতুন নতুন অফার করে নিয়ে নিয়ে কাজ করবেন। এমন তো না যে আপনাদের জিমেল টিমেল অন্য কিছু লাগতেছে, আপনারা নতুন গুলো অফার গুলো নিয়ে নিয়ে কাজ করবেন। আর আপনার সবাই হচ্ছে সিপিএ বিল্ড আর হচ্ছে অ্যাপমাইনটা করে নেন, সবাই অ্যাক্টিভ করে নেন, ট্রাই করেন, বারবার একটু ট্রাই করেন, কিছু করার নাই। কারণ হচ্ছে আপনারা ওইগুলো থেকে অফার গুলো পাবেন আরো বেশি। তো শুধু একটা সাইট পাইছেন তো সিপিএ গ্রিপ, তো সেই ক্ষেত্রে এখানে অফার একটু কমও থাকে, তো সেই ক্ষেত্রে আপনার অফার গুলো পাচ্ছেন কম। ভাই আমি কিন্তু বলছি যে সর্বনিম্ন কত টাইম, এটা টাইমের কোনো লিমিটেশন নাই। আপনাদের সারা রাতও থাকতে পারে, 2-3 ঘন্টা থাকতে পারে, ইভেন দেখা যাচ্ছে যে অনেক বেশি টাইম, অনেক শর্ট টাইমও থাকতে পারে। ওকে ঠিক আছে, আমি আপনাদের শনিবারে স্যাটারডে 3টা থেকে 5টা পর্যন্ত আপনাদের জুমের লিংক দিয়ে দিব, আপনারা সবাই জয়েন করবেন। যার যে প্রবলেম আমাকে বলবেন, আমি সলভ করে দিব। আর যদি কোনো কোশ্চেন থাকে সলভ করে দিব। ওকে, সো অলরেডি 12:30 প্রায় বাজে, আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করে দিব। আর যদি হচ্ছে যারা অ্যাপমাইন অথবা সিপিএ বিল্ডে করতে চান, আপনারা করতে পারেন, যাদের আইডিয়া আছে ওইখান থেকে অফার নিয়ে কাজ করতে পারেন, সেম ওয়েতে আমরা যেভাবে করছি সেম ওয়েতে কাজ করতে পারবেন। ওকে, আর যদি কেউ কোনো প্রবলেম ফেস করেন, তো সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, আপনারা যে হচ্ছে আপনাদের ব্রাউজার গুলো ক্লিয়ার করে নিবেন, তাহলেই হবে। ব্রাউজার হিস্টোরি গুলো ক্লিয়ার করে নিবেন। ওকে কবির ভাই, থ্যাংক ইউ, আপনি এখন এনিডিক্স অফ করে দিতে পারেন, নো প্রবলেম। জি ভাই, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাবিবা, হাবিবা আপু আপনি কথা বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। ওই যে শর্ট কন্টেন্টটা পেস্ট করার পরে যে বললেন, যারা কম্পিউটার ইউজার 2বার এন্টার ক্লিক করবে, আর যারা মোবাইল দিয়ে কাজ করবে, মানে আমরা কি করবো তখন? আপনাদের ওইখানে যে আপনাদের হচ্ছে ফোনের যে আছে না, ফোনের দেখেন যে অপশনে যান, ফোনের হচ্ছে কিবোর্ডে যান, কিবোর্ডে দেখেন অপশন আছে 2টা, নিচে যাওয়ার অপশন আছে, ইন্টার বাটন আছে তো ফোনেরও। সেখানে 2বার ক্লিক করলে হবে? জি, আপনি 2টা ঘর নিচে চলে আসবেন, তাহলে হবে। সিরিয়াল নাম্বার 3 ধন্যবাদ ভাইয়া। ওকে। আর আপনাদের আরেকটা কথা বলি, আপনারা চাইলে কিন্তু আপনারা যদি চান তাহলে কিন্তু করতে পারেন।
ওকে, আপনারা চাইলে আপনারা যেটা করবেন, আপনারা যদি চান যে এই আমাদের যে লিঙ্কটা যে ইউআরএলটা আসবে সেটা হচ্ছে শর্ট করে নিব, সেই ক্ষেত্রে আপনারা শর্ট করে নিতে পারেন, কাটলি দিয়ে শর্ট করে নিতে পারেন, কাটলি দিয়ে শর্ট করে নিয়ে আপনি মার্কেটিং করতে পারেন। ওকে, ওকে, ঠিক আছে। আমি আজকে এ পর্যন্তই কন্টিনিউ করব। আপনাদের হচ্ছে ক্লাসের রেকর্ডেডটা পেয়ে যাবেন। আর হচ্ছে যাদের যে প্রবলেম, যাদের যে কোশ্চেন, আপনারা রেখে দেন, আমরা শনিবারে দিব। অলরেডি আজকে প্রায় 12:30 বাজে, সেই ক্ষেত্রে আমি আজকে আর কারো কোনো করতেছি না। মার্কেটিং এখন করবেন না কখন করবেন সেটা আপনার ব্যাপার, আপনি যখন ইচ্ছা তখন করতে পারবেন। অলরেডি কিন্তু অনেকেই শুরু করে দিছে। ওকে, আপনার মতো করে আপনি করেন। মার্কেটিং এর অপশন তো সবকিছু দেখানো হয়েছে কিভাবে করবেন, তাই না? সো আপনার মতো করে আপনি স্টার্ট করে দেন। ওকে, জি ফাইন ভাই, এটা অ্যাফিলিয়েট লিংক। আপনার যেটা অ্যাফিলিয়েট মার্কেট করবেন, মার্কেটিং করবেন যেটা, ওইটাই এই লিঙ্কটাই, ওইটা আপনি যেটা দিয়ে মার্কেটিং করবেন। ওকে, গ্রুপে কমেন্ট না, আপনারা গ্রুপে ফার্স্টে একটা কমেন্ট করবেন, তারপর তার হচ্ছে 1 মিনিট অথবা 1.5 মিনিটের মধ্যে দেন হচ্ছে কি কমেন্টটা এডিট করে আপনার লিঙ্কটা দিয়ে দিবেন। সরাসরি লিঙ্ক আপনি কমেন্ট করতে পারবেন না যে ওই গ্রুপগুলোতে, সেই ক্ষেত্রে আপনি এরকম ভাবে করবেন। ওকে, ওকে, ঠিক আছে। সবার যে প্রবলেম আপনাদের, আমি 6 নম্বর ক্লাসে সব থেকে বেশি প্রবলেম। এখন দেখেন 7 নম্বর ক্লাসে আমি যেভাবে করলাম, যদি করতে পারেন তাহলে ভালো, আর না করতে পারলে সমস্যা নেই। আমি একটা ক্লাস নেব স্যাটারডে 3টায়, আপনাদের লিঙ্ক দেওয়া হবে, এই গ্রুপেই লিঙ্ক দেওয়া হবে, জুমের লিঙ্ক। আমি স্যাটারডে ডেতে আর একটা ক্লাস নিয়ে নিব। ওকে, আপনাদের সাপোর্ট ক্লাস যেটা, ওইটা নিয়ে নিয়ে নেওয়া হবে 3টা থেকে 4টা, 4:30 বা 5টা পর্যন্ত 2 ঘন্টা নিতে পারি। ওকে, সবার কোশ্চেন থাকবে, সবাই কোশ্চেন করতে পারবে, নো প্রবলেম। ওই দিন আমাদের কোনো লেসনের পড়া থাকবে না, ওই দিন সবার সলভ থাকবে। ওকে, মাহবুব ভাই, আপনি আলাদা আলাদা কাজ করবেন, আপনি আলাদা আলাদা কাজ করবেন। ইভেন হচ্ছে আপনারা যদি চান টিমের হাতে যুক্ত হইতে, সেই ক্ষেত্রে আপনাদের কাজে ওইভাবে এক্সপিরিয়েন্স হইতে হবে, কাজের এক্সপার্টটা ওইভাবে দেখাইতে হবে, তাহলে গ্রুপে জয়েন করাইতে পারবো। ওকে, আর আপনাদের সবাইরই একটা হচ্ছে কি লাস্টে আমাদের 3টা ক্লাস থাকবে, যেটা হচ্ছে এসইওর উপর, যেটা আপনারা ফ্রি পাবেন। ওকে, যেটা ফ্রি পাবেন, আপনারা চাইলে এসইও তে কাজ করতে পারবেন। 3টা ক্লাস ফ্রি পাবেন এসইও তে, সেটা হচ্ছে একদম 12টা ক্লাস পরে আপনাদের লাস্টে দেওয়া হবে। স্যাটারডেতে আপনার দিনে ক্লাস হবে। আমার তো আরো আরো ব্যাচ আছে, আমার তো আরো ব্যাচে নিতে হয়। জি, আপনি ফেসবুকেও করতে পারেন, ইনস্টাগ্রামে করতে পারেন, সব অল সোশ্যাল মিডিয়াতে করতে পারবেন, নো প্রবলেম। মোস্তফা ভাই, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেয়া, এইখানে আপনি যোগাযোগ করতে পারবেন। ওকে, এই নাম্বারে যোগাযোগ করেন, আমাকে পাবেন। এই নাম্বারে যোগাযোগ করেন, আমাকে পাবেন। ওকে ভাই, ল্যান্ডিং পেজ কেন করবেন? আজকে তো ল্যান্ডিং পেজের কোনো কাজ শেখানো হয় না। ল্যান্ডিং পেজের কাজ তো অনেকদিন আগে চলে গেছে, সেটা দিয়ে তো মার্কেটিং করবেনই। এটা তো আরেকটা সেক্টর, এটা দিয়েও মার্কেটিং করবেন। এটা তো ডোমিং ফরওয়ার্ডিং করা ভাই, এটা তো ডোমিং ফরওয়ার্ডিং করে কিভাবে কাজ করবেন সেটা।
ওকে। আর আপনাদের আরেকটা কথা বলি, আপনাদের যে ল্যান্ডিং পেজের যেটা বলছেন ওটাতে হচ্ছে আপনাদের ট্রাফিক গুলো ই করতে টাইম লাগে, ট্রাফিক গুলো ক্যাচ করতে টাইম লাগে, বাট এটাতে আপনি দ্রুত পেয়ে যাবেন, ট্রাফিক দ্রুত আপনার এখানে শো করবে, দ্রুত আপনার এইগুলো শো করবে, আপনার লিঙ্ক গুলো আপনি দ্রুত ওনারা ই করবে, রিচ করবে এবং হচ্ছে ওনারা ক্লিক করবে, দ্রুত করবে ল্যান্ডিং পেজের থেকে দ্রুত। ওকে, টুলস এর লিঙ্কটা দেওয়া হয়েছে, আপনারা অনেকেই ফোন দিয়ে বলতেছেন ভাই আমাদের টুলস প্লাগইনস দেওয়া হয় না, আমার ক্লাসের মধ্যে বলছেন। আমি আসলে অনেক মেসেজই দেখি বাট স্কিপ করে যাই, অনেক কিছু স্কিপ করে যাই। দেখা যায় যে হচ্ছে যেগুলো মানে আপনাদের বললে বুঝবেন না, শুধু শুধু বলে অনর্থক বলার কি দরকার। এই জন্য আমরা টুলস প্লাগইনস এর এটা দেওয়া হয়েছে, ডকুমেন্টসটা দেওয়া হয়েছে, আপনারা রেখে দেন, আপনারা এখানে থাক, আমাদের যখন ক্লাস শেষ হবে, যখন কাজটা আসবে তখন আপনাদের এগুলো বলে দেওয়া হবে। ওকে, ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি এভাবে এই পর্যন্ত শেষ করতেছি, অলরেডি 12:30 বাজে। সবাইকে গুড নাইট। আশা করি সামনের ক্লাসে দেখা হবে, হয়তো শনিবারে সাপোর্ট ক্লাসে দেখা হবে সবার সাথে। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।